বলি মশাই আমাকে অত ডাকাডাকি করছেন কেন? লগ্ন বই চলছে। আরে লগ্ন বয়ে যাচ্ছে তো জামাই কোথায়? এই তো সামনেই জামাই। আরে এ লীলা লীলা আপনি তো আচ্ছাই মশাই। কেন? এই ঠাকুর মশাই যে বরযাত্রীর নাচুনিটা তো ভালো হয়েছে। এটা বরযাত্রী নাচুনি নয় ঠাকুর মশাই, আমি ব্যান্ড পার্টির নাচুনি। আমাকে ব্যান্ড পার্টির নাচুনি মনে করি। ব্যবহারা তো চেহারা দেখে মনে করছে না আমাকে নাচুনি মনে করছি। হ্যাঁ খালি নাই দেখিয়ে দি। আচ্ছা গো আরে মা মা দিদিমা বলেছে তোর ধনে বোকা, দিদিমা বলেছে তোর ধনে বোকা। ওরে মা দরজা খোল, বাড়িতে আনন্দ করি না, এদিকে মাঠে লেগেছে ধানে বোকা। মা দরজা খোল রে। মা আমি বাইরে চিৎকার করছি, তুই ঘরে কি করছিস? আরে বাবাকে ভাই ফোঁটা দিচ্ছিস নাকি? বাবাকে ভাই ফোঁটা দিই নাই তো। সকালবেলা বেরিয়ে গেছিস, কোথায় গেছিলিস বাবা? আমি জগদ্ধাত্রী পুজো দেখছি। জগদ্ধাত্রী পুজো? হ্যাঁ জগদ্ধাত্রী পুজো। গায়ে পাঁচটা বেচছে না দিয়ে আমাকেই ধরে চটাইতে দে। না বাবা তোকে কেন চটাবে? না জানিস তোর বাবা সারা জায়গায় খুঁজে তোকে পাইনি, না পেয়ে তোর বাবা রেগে বোম হয়ে গেছে। বাবা বোম হয়ে গেছে? হ্যাঁ রাতি বাবা লড়ছে। বাবাকে আফগানিস্তান পাঠিয়ে দে। কেন রে? ওখানে যুদ্ধ লেগেছে, বোম ফেটে গেলে কাজে লাগে। আমাকে বাবা কেন রাখছে রে? কেন রাখছে জিজ্ঞেস কর। বুড়ো বাড়ির কোনো কাজ করবো নাই, গ্রামের কত ছেলেরা কাজ করছে, আর তুই কোনো কাজ সহজে কোথায় গেছিলি বল? আমি হ্যাঁ সকাল থেকে তা আমাকে ডাকছো কেন কি জন্য বলো? এই সংসারে কাজকর্ম করবি না তো সংসারটা এমনি চলবে? আমি সংসার চালাবো। হ্যাঁ আমার সংসার কাজ করবো, খাবে কা? এই তোর মা আছে আমি আছি, আমরা খাবো। দানা বীজ খাও গা, ছেলে রোজগার খাবে, দানা বীজ খাও গা। কি বুঝতে দেখছো? শোন বাবা শোন, তোকে কেন ডেকেছে জানিস? কেন? আর তোর বাবা মাঝে মাঝে জানিস তো জ্ঞান হারিয়ে ফেলে, বুদ্ধি হারিয়ে ফেলে, পোকার মতন থাকে। তোকে ডেকে পাঠিয়েছে কেন জানিস? কেন রে? তোর বিয়ে দেবে। ওই বাড়ি থেকে পালাইছিস কোথা? আমি বিয়ে? হ্যাঁ তোর বিয়ে। আমি নিজে খাইতে পারি না, আমি বিয়ে করবো নাকি? শোনো আমি বিয়ে দিয়ে তো নাই। আমি বিয়ে দিয়ে তো নাই। শোনো লেলার মা, ওর যতক্ষণ বিয়ে না দেবো কোনো বাড়ির কাজকর্ম কিচ্ছু করবে না। আজকে আমি তোর বিয়ে দেবো, তবে ছাড়বো। বাবা আজকে বিয়ে? আজকে। বাবা আমার বিয়ে কোথায় হবে? রে সেটাও জানি না। না বেলুটে। এই বালুতে? হ্যাঁ বালুটে। শালা ওই গায়ে বেগুন বিচে খায়। বালুতে বিয়ে? আরে মেয়ে দেখতে কি সুন্দর জানিস? মা তু মাতা খেলি। হ্যাঁ কেন বাবা? ওরে বালুতে দে বিয়ের ঠিক করিলি, মা তু মাতা খেলি। বালুতে বিয়ে ঠিক করিলি, মা তু মাতা খেলি। বালুটের মেয়ে ভালো। আচ্ছা জামাইকে বেগুনের ঝোল খাওয়াইলো। রে যাবি তো জামাইকে বেগুনের ঝোল খাওয়াবে রে। বিয়ে করবো না বললে হবে না, মেয়ে আমাদের দেখা আছে। বাবা ও কি করতে হবে? ধুতি পড়তে হবে। ধুতি পড়তে হবে, মাথায় বেঁধে আর একটা কোচাকে গুনছি। আমি এর আগে বিয়ে করেছি?
আমি জানি ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল ওরে বাবা লেলাই বসে রে বাবা লেলাই বসে রে ঠিক করে নাচতে পারে না হারামজাদা বিয়েগুলো মাথায় খড়ি উঠে যা আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতে রইল আমার মন আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতে রইল আমার মন বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা আমি গোছবো তা আমার পাঞ্জাবি না ফাঁকে গুছিয়ে দিই আমি পায়ের গড়াইতে দিলাম দিল্লিতে রইল আমার মন আমি পায়ের গড়াইতে দিলাম দিল্লিতে রইল আমার মন আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল বাবা হাত কই রে হাত কই রে একটা হাত ঢুকে জানে হাত ঢুকেছিস এ হাতটা কই আমি এইবার জল ছোঁচ করবো কি কইছে রে বিয়ে দিতে গেলে আমার হাত খুলে পালিয়ে গেল রে এ ল্যাংড়া ও ওইরকম চেহারা দেখলে কোনো মেয়ে তোকে বিয়েই করবে না হারামজাদা হইয়া ওই তোর হাত ও শালো ফাঁকে ঢুকে গিয়েছে রে বলে লালা ভালো খবর আমি হাতের গড়াইতে দিলাম পিছেতে রইল আমার মন আমি হাতের গড়াইতে দিলাম পিছেতে রইল আমার মন আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের লালা কে এই যে পাঞ্জাবি পরেছিস ধুতি পরেছিস মালা পরেছিস এই দেখ চন্দনে ফোঁটা দেব সে ফোঁটা চন্দনের ফোঁটা দিতে হয় চমচমের ফোঁটা চমচমে লয় রে বাগাল চন্দনের ফোঁটা চন্দনের ফোঁটা ও চন্দন ফোঁটা কইটা আমাকে দে আমি সাজিয়ে দিই। আমি হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল বাবা তোমাকে কলবার দেখতে হবে না সব শালো কলবার বাবা কোল বলছে তা তোমাকে সাইডে মানে কলবার তোর লাগবে ওরে এই মেয়েরা এসছে পাড়া প্রতিবেশীর হ্যাঁ তোকে সাজাবে আমাকে? বাবাকে সাজিয়ে কোল বল আমি হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন আমার হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল
বাবা আমি কানের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। আমি কানের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। বিয়ের লগনে নাচবে গানে কি হয়েছে গো? সব জিনিস পরিয়েছি, একটা জিনিস পরা তো মনেই নেই তো। কোনটা কোনটা? এই দেখো আন্ডার প্যান্টটা, আচ্ছা ধুতি পরিয়ে দিলাম, পাঞ্জাবি পরিয়ে দিলাম। ধুতি পরানোর আগে তো পাঞ্জাব মানে আন্ডার প্যান্টটা পরাতে হতো। আন্ডারপ্যান্ট তুই পড়েছিলে আ বাবা। তোর বাবা কোনদিন বিয়ে করে নাই। ওরে তাল ওরে তোর মা আন্ডার প্যান্ট পরবে না। লে বাবা এই ধুতি খোল খোল খোল। এই, কি করছিস? বাবা আন্ডুর মাথায় ওরে আন্ডার প্যান্ট হ্যাঁ। ধুতির তলে পরে তলে এই যে আমি পরে আছি। চললে পড়লে লোকে দেখতে পাবে। পয়সা দিয়ে মাল কিনেছি, হ্যাঁ এই মাথাতেই বাঁধা থাক। এ বলো মনে নাই ওরে বাগাল তাল ওই হবে। আন্ডার প্যান্ট ভেতরে তলে পরে তলে মাথা দিলে বাজনি লয়। এইখানে ঠাকুর উম্মাল করবো, আন্ডারপ্যান্টে উম্মাল। কত বড় শিক্ষিত ছেলে জন্ম সত্যি দিয়েছে। নালা ছেলেই বটে। ধুতির খোল আন্ডার প্যান্ট। আর খোলার টাইম নাই। এ বাগাল কি? ওইটা ধুতির তলে পরে না ধুতির তলে। তলায় পড়বো না, টেরিকটার আন্ডারপ্যান্ট হ্যাঁ। পয়সা দিয়ে কিনেছি, লোককে দেখাইতে হবে না। হ্যাঁ, যে মাল ওপরের মাল ভেতরের মাল ওপরে উঠে গেছে। ওরে তাই। উপরে পড়তে নাই যে রে। ও বকেই না বাবা। আরে বাবা বাবা আমাদের শিবলিঙ্গে সবার বাড়ি নিমন্ত্রণ করে দিত। হ্যাঁ জলধর কাকাকে নিমন্ত্রণ করো নাই? কেন রে জলধর নিমন্ত্রণ করা মানে ওরা বন্ধু হয় আমার। না ওদের বাড়ি নিমন্ত্রণ করো না। কেন কেন কেন? বাবরে জলধর কাকার বউ যা খায় আমরা অত খাইতে পারবো না। ওরে বাগাল এই, তুই উপরে আন্ডার প্যান্ট পরেছিস, হ্যাঁ, তোর শ্বশুর বাচ্চা শালি আছে, আছে তোর শালি যদি তোর সঙ্গে দেখা হয় কি হবে বলতো? কি হবে? দেখবে আমার জামাই বাবু হ্যাঁ। উপরে আন্ডার প্যান্ট পরে আছে, হ্যাঁ, যদি আন্ডার প্যান্টের দড়িটা দেখতে পায় একেবারে ধরে টাইনে দেবে। যা, হয় নাকি? হ্যাঁ, আমু ছেড়ে দেবো। কি করবি তুই? আমু ছায়ার দড়ি খড়ি হে বাগাল ওটা আমাদের পাড়ার মেয়েরা। এটা সরিয়ে যা তুলে দেবে তোর শালি। এই ভালোই তো বলছে। বাবা। এই বাবা লগ্ন বয়ে যাচ্ছে, টাইম পার হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এখন এতটা রাস্তা যেতে হবে। হ্যাঁ, বালু উঠে বালুটে কি বলছ তুই? ওই বালুচে। হ্যাঁ রে বালুটে বালুটে চলো চল। বাবা। কি রে? বাবা আমি বিয়ে করবো না। এই আমি মায়ের দুধ খাবো রে। পাপগুলো ঢেড়ো মরদ। ও মা আমাকে তুই কত বড় হয়ে গেছিস। মা আমাকে পাঠাই না মাসি রে। বিয়ে হওয়ার পর হয়ে যাবি মারে। এই আরে তুই বেটা ছেলে তুই কাঁদছিস কেন রে? কাঁদবো না। কেন? আমাদের পাড়া মেয়েগুলো বিয়ে করে যায়, কান্দে আমি দেখিনি। কত মেয়ে করে। তোর শ্বশুর বাড়িতে খাসি কাটতে বলবি, আমি খাসি খেতে ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ। বাবা খাসি হ্যাঁ খাসি খাবে। হ্যাঁ বাবা তুই শ্বশুর বাড়িতে খাবেই তো। ভালো মন্দ তরকারি করতে বলবি। হ্যাঁ ভালো মন্দ হবে তো, গুগুলি পুস্ত কত খাবি। চলো ধর কাকা যাবে নাকি? আরে বাগাল পাঁচির মুখ ধুইছে। এ নিমন্ত্রণ করা আছে সব লোক আমার। তাই বলে দেখলো বড় বাবু নেমন্তন্ন নেই পাঁচির। বাবা কিরে বাবা গো বল বিয়ে কিসে যাবে? বিয়ে বাবা তোমার একমাত্র ছেলে, হ্যাঁ, হ্যাঁ, বিয়ে তোর লেগে পালকি, পালকি। তারপরে রিজার্ভ বাস। পালকি নিতে হবে না, দুটো ভেড়া নিয়ে এসো। তুমি একটা ভেড়ায় চাপবো, আমি একটা চাপবো। ভেড়ায় পুন্ডে বেরিয়ে দেবো ভ্যা। আমাদের হরেন নাই, ভেড়াতেই ভ্যা ওরে তা হয় না, হবে। এই গ্রামে আমার মান সম্মান আছে, হ্যাঁ, হ্যাঁ, রিজার্ভ বাস করেছি, আচ্ছা। তারপরে পালকি আছে ওই শ্বশুরবাড়ির গ্রামের সামনে নেমেই পালকি। পালকি আহ, চলো চল। হাই নাই পালকি মালকি নাই, হ্যাঁ। শুধু বিয়ে যাই। পালকি তো নাই, শুধু বিয়ে যায়, পয়সা খরচা করার দরকার নাই। বাবা কি রে? বাবা একটা
একটা ট্রেন রিজার্ভ করলে হতো না? অনেক খান ট্রেনটা অনেক খান অনেক খান লয় রে বাকাল, গরি খান। ওই ট্রেনটা বলবো বেশি লাই, সে বললুন হ্যাঁ সে বললুন দাঁড়াবা তো বাল্লুতে নাম একবারে ছাড়বে না তো ট্রেনের ভেতর ফুল ট্রেন বর যাত্রী। আর তুই শ্বশুরের গোষ্ঠী বিচ্ছি নাকি খাইয়ে হ্যাঁ বাবা। মারে ও বাবা রে, মা ছি 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 রে মা ছি 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 মারে অকালে কি করিলি, কেন তোর বেটার বিয়ের ব্যবস্থা করলি? ছি ছি রে মা ছি। এ বাকালে এই বেটা বিয়ে এই জন্য দিচ্ছি, বৌমা বাড়িতে এলে তুই কাজকর্ম করবি, সংসারে বৌমা রান্না বান্না করবে, আর তোর মাথা মাথায় ট্যাঙ্গের উপর ট্যাঙ্গে তুলিয়ে বসে 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 খাবো। আর তারপরে কি হবে জানিস বাবা? আমার বউটা খাটলে তোমরা খাবা, সে ব্যবস্থা আমি করে দেবো। এ কি ব্যবস্থা করবি? আমার বউকে বলে দেবো কি বলবি? খাবারের সঙ্গে দানা বীজ দিয়ে দেবো। আরে দানা বীজ দিয়ে দেবে? বলছে আমার বউ খাওয়াবে। তোর এতে খাবে না? আমরা তো তোকে বড় করেছি, দিয়ে তোদের বিয়ে হয়ে গেল, বৌমা ঘরে এলো, আমাদের খাওয়া দাওয়া করাবে, তারপরে কি হবে জানিস বাবা? তারপর আবার কি হবে রে? কেন রে? আমার বৌমায়ের ছেলে হবে, তো তোর বাবাকে দাদু বলবে, আমাকে ঠাকুমা বলবে, আর নাতিকে নিয়ে পাছাড়া পাড়া ঘুরে ঘুরে বেড়াবো, আর লোককে বলবো আমার নাতি আমার নাতি আমার নাতি আমার নাতি। আমি ওই নামু পাড়া থেকে নিয়ে যাব, কাঁধে করে বলবো আমার নাতি আমার নাতি আমার নাতি আমার নাতি। শালা জমিটা এখনো ট্রাক্টর বইল না, ও ধান কাটার লেগে রেডি, জমিতে ট্রাক্টর নামলো না। আমার নাতি আমার নাতি। এবার আমি মনে করি চাষবাস করে দিলাম, করে যদি ধান লাল বেজইটা কি হবে? আর কাটতে বাবা এ বাগাল, এই বছর ধান লাল হয়েছে, সব বছর কি হবে? তার ধরুন সার দিতে হবে, ওষুধ দিতে হবে। তাহলে বউর বছর বছর বাচ্চা হবে নাকি? না, আমি মা বছরে 15টা লোবো। এ লালা চোরে বলতে দিয়ে যাবো চল। 15টা নিতে হবে বাগাল, 15 ঘন্টা নিয়ে নিবি। বাবা গেই শ্বশুর বাড়িতে বলবো। কি বলবি? গেছে চোখ তুলে দেখো না কে এসেছে, বাপ বেটাদের বিয়ে হবার সময় হয়েছে। বাপ বেটার বিয়ে হবার সময় হয়েছে। বাপের বেটা তোমার আবার বিয়ে হবে নাকি? তোমার এই আন্নারি না কি বে? চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেসেছে, তোমার যাবো যখন ভালোবেসেছি নিয়ে যেতে এসেছি, তোমার যাবো যখন ভালোবেসেছি নিয়ে যেতে এ বাগাল, কে? আমি নতুন চটি কিনে নিয়েছি, বিয়েতে পরবি করে, তা একটা পরিচিস আর একটা বগল কান নিয়েছিস। দুটোই খরচা করবো নাকি? কেন কেন কেন? একটা নষ্ট হয়ে গেলে আবার একটা লাগাবো, একটা বগলে ভরে রাখলাম। এ বাগাল, হিসেব করে চলতে হবে না, আমার বউ হবে, ছেলে পিলে হবে, তুমি বুঝছো না আন্নারি না কি বে? দেখেছ ও লেলার নামটা এমনি শুধু শুধু ওই লোককে বলে, বুদ্ধি নাই, এখন থেকে ছেলে পুলে লেগে জোগাইছে। বাবরে আপাই হাত যাচ্ছে রে, ঢুকিয়ে দিলি। চল লগ্ন বইছে, চোখে দিলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেসেছে, তোমার নিয়ে যাবো যখন ভালোবেসেছি নিয়ে যেতে এসেছি, তোমার বিয়ে তো সেই ইয়ে বাঁশিটা বাজবে না? কোন মাসের বাবা? সেই সানাই বলো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে জীবনটা জ্বলে গেল গো, জ্বলে গেল, বলি কই গো
মেয়েটার বিয়ে যতক্ষণ না দিতে পেরেছি ততক্ষণ আমার মাথার চিন্তা দূর হবে না। ও মেয়ের চিন্তা বুঝি তোমার একার, আমার কোনো চিন্তা নাই। তোমারও নিশ্চয়ই আছে। হ্যাঁ যাক বলো। ওসব কথা বাদ দাও এখন। এখন একটু বলি মেয়ের চিন্তা তো সারা জীবনই করলাম, আজ একটু হলে হতো না? বললে হতো না মানে? মানে আনন্দ আনন্দ। আমার ছেলের বিয়ে বাজনা করেছে, বদল লাগা। বলে হ্যাঁ গো, বাইরে এত চিৎকার বাজছে। আমার বিয়ে আনন্দ করবো না? বাবা পাড়া প্রতিবেশী যারা আছে, বাবা সোলার টোপরটা কেমন হয়ে গেল? এইসব ক্যারি প্যাকেটে করে মানিয়ে নিয়েছে গো। ও বুকু না ক্যারি লয় টোপর, আর মাথা ঢাকা দিতে হবে না? আলে রে তোমারও টাক আমারও টাক। বাইরে বোম ফুটছে, তাহলে আমার মনে হয় সেই বন্ধু চোর টাকা দিল নাকি গো? আরে চোর টাকা আসবে করতে, আমার সেই বন্ধু ফোন করে বলেছিল আমার ছেলেকে সাজিয়ে নিয়ে আসবে, তাই আসতে পারে আজকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিন ধার্য। এইটা তো শ্বশুর বাড়ি, দেখে দেখি। হ্যাঁ? বলি ও বিহাই, কে বিয়াই বেরিয়ে এসো। হে বেহায়া বেহায়া বলে ডাকছে, কে ডাকছে? এ বাকালে বিয়াই বেরিয়ে এসো। হে ওরে হারামজাদা, ওটা তো শ্বশুর বাবা আমার ব্যয়। ও ব্যয় মশাই, আমার ডাকা হচ্ছে না বলে বেরোচ্ছে না। গিন্নি, আমি ও গিন্নি, বলো কে বেহায়া বেহায়া বলে ডাকছে গো? আমি কি করে জানবো কে বেহায়া বেহায়া বলে আরে ডাকছে? কে আপনি? ও বেয়াই বেরিয়ে আয় না কি ভাই? এ বাকাল, ওটা ভদ্র ভাষা। বিয়াই বেরিয়ে না কি বে? হ্যাঁ, আমি ডাকছি। ও ব্যয় মশাই, আরে আমি সেই আপনার ছোটবেলাকার বন্ধু। বন্ধু, আরে আসুন বিয়াই মশাই। কি গো? ওরে তোর ব্যয় লয় রে। এইটা তুমি করলে আমি করবো না। ওরে আমি 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 করবো না। বিয়াই মশাই, আরে বিয়াই মশাই, আরে আরে বিয়াই মশাই, কি ব্যাপার? ভালো আছেন? আপনার বিয়াইয়ের সঙ্গে আপনি কুলাকুলি করলেন, আমার কথা একদম ভুলে গেলেন। আরে আমার সঙ্গে ও বিয়াই, বিয়াই কেমন আছে? মারছেন কেন? ওরে বিয়াই, আগে আপনি বেশ নেও খারাপ আছেন তো? কেন কেন ভাই? আপনার যে একটা ছোট ভাই আছে, আমাকে তো একদিনও বলেন নাই। বিয়াই মশাই, ভাই লাই ভাই না ভাই। ও বিয়াই মশাই, আমি ভাই লাই ভাই না ভাই। আপনার ছোট ভাইটা খুব রসিক লোক বাপু। হ্যাঁ, সত্যি খুব রসিক লোক। তা তো উপরের রস দেখেছে, নিচে কার রস দেখেন না। সোয়ার। কি গো? আরে ওইটা তো শাশুড়ি মারে, শাশুড়ি মারে। ইনি শ্বশুরি। বাবা কি রে? বাবা গো, বল। এরই মেয়ে নাকি? বাবা ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। এর যদি হয় গো বিটি, তাহলে কি হবে? সে যে হবে জ্যান্ত হাতি। বাবরে এর মেয়ে। শাশুড়ি চেহারা বিয়াই দেখছি না। মশাই, ও বিয়াই মশাই, তা বলি আমাদের জামাই কই? জামাই কই? বর বরযাত্রী এসেছে, বর কই? আপনার ছেলে কই? ছেলে হ্যাঁ, এই, আরে শুয়োর পালাইছিস কোন দিকে রে? তোর ব্যবহারের জন্য তোকে চিনতে পারছে না, তোকে চিনতে পারছে না। আমাকে হ্যাঁ, তা বুঝি বলো। ইয়ে না মানে ব্যবসায়ী। হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? ভাই মশাই আপনার ভুল হচ্ছে।
আপনি মানুষ চিনতে পারছেন না। তোর বে লয় রে বাবা মেয়ে কয়? বিআই মশাই লগ্ন বয়ে যাচ্ছে, আমাদের জামাই কোথায়? জামাই আপনাদের চোখের সামনে। আমাদের চোখের সামনে। হ্যাঁ এই রাম জানে রাম। এ বাগালে ওইটা তো এই আবার পুকুর মাসি বাজাইছে। এ বাগালে ওইটা তো শাশুড়ি হয়, আর শাশুড়িকে সব গোটাকা তলা খাচ্ছে শুয়ার। এর মেয়ের সঙ্গে বিয়ে হবে? এর মেয়ের ছবি হবে। আমি কি করবো? শাশুড়ি মা পায়ে হাত দিয়ে প্রণাম করবে। বাবা বাড়ি যাও। এই মশাই এই গাছের ফল। আরে লগ্ন নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। আরে যেমন গাছ সেমনি তার ফল, ওই লাল টুকটুকে। প্রণাম করি। শ্বশুরকে পায়ে হাত দিয়ে প্রণাম কর। দাঁড়াও দাঁড়াও, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। কিছুক্ষণ আগে কুলাকুলি করলো, আবার এখন প্রণাম করছে, ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। এইটাই হচ্ছে আমার একমাত্র ছেলে, মানে আপনাদের হবু জামাই। হাই কালি কালি, হাই কালি কালি, হাই কালি কালি, কি সর্বনাশ করেছো গো। বললেন না কালি কালি, বললেন না কালি করেন, চুপ করেন শালি শালি। তুমি কি সর্বনাশ করেছো গো। এই জামাই আমার মেয়ের জন্য ঠিক করেছো? ওরে বাবারে, আমার মেয়েকে এই জামাইয়ের সঙ্গে আমি বিয়ে দেবো না। এই হতছাড়া নামুনো ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো না। একটা কর্ণ মূর্খ ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো? শিক্ষিত মেয়ে আমার। ও ভাই মশাই, বাবা আরে চুপ তো। ওরা ওরা বিয়ে না দেখ, হ্যাঁ মেয়ের অভাব নাই। কেন? ওই দোকানে মেয়ে বসে আছে। ওরে বাগাল, এইখানকার পাবলিক খারাপ জুতো পিঠে করবে এখনই। না বসে আছে বিয়ে করবো। মেরে যান। লজ্জায় ধাক্কা দিচ্ছে মুখ। তোকে পছন্দ হয়েছে, তোর রং চেহারা ভালো না, আর তুই দেয়াল তাই রং তোর। শোনো ও ভাই মশাই, কে? শুনুন, কে? আমি ছেলের বাবা। হ্যাঁ, ছেলের অত বাবা। গরম দেখাবেন না। আমিও মেয়ের যদি বাবা। ছেলে এই মুহূর্তে নিয়ে চলে যায়, যান। আপনার মেয়ে লগ্ন বসতে হবে। আমার মেয়ের লগ্ন ভাসতে হোক, গ্রামে- দরকার হলে গলায় কলসি বেঁধে ওই নদীর জলে ওকে ডুবিয়ে মারবো। তো আপনার ছেলের মতো ওই গন্ড মূর্খর সঙ্গে আমি বিয়ে দেবো না। তা আপনি পারেন না। কেন পারবো না? ভারতবর্ষের সংবিধান আছে, কি সংবিধান? সংবিধান আছে? কেউ মাল খেতে পাবে না, কেউ জলে ফেলে দেবে, তা হবে না। হবে। ঢুকে পড়েছে। আমি মেয়ে বেচি না, শালু লম্বা লম্বা টাইম দিতে যাই। আপনার বাবা। ছেলেকে হ্যাঁ। আপনার ছেলেকে আপনি গরু করে রেখেছেন। আপনার ছেলেকে আপনি গরু করে রেখেছেন। হ্যাঁ, হারাম সাথে গরু বলিস, আর শাশুড়ি পাচ্ছাটা ঢুকছো মেরবে। মেয়ে দিদি যাকে ঢুকছো। শুনুন ভাই মশাই, লেখাপড়া আমার জানে না। যেমন মান সম্মান আছে সমাজে, তাহলে আপনার কি মান সম্মান বলে কিছু নাই? হ্যাঁ, হ্যাঁ বিআই মশাই। যদি আমার আপনার মান মেয়ের সম্মান সঙ্গে আছে। বিয়ে না দেন, আপনার মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, এই গ্রামে আপনি মুখ দেখাতে পারবেন না। আর আমি যাবার সময় বলতে বলতে যাবো কি? যে আপনার মেয়ে একটা খারাপ চরিত্রহীন লম্পট, ওই জন্য আমার ছেলে বিয়ে করবে না। না, না, যেন আমার না। মেয়ে খারাপ চরিত্রহীন লম্পট। যদি বিয়ে না হ্যাঁ? দেন? আমার মেয়ে হ্যাঁ? খারাপ চরিত্রহীন লম্পট। কমলা, 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 কমলা। বিআই মশাই, বিআই মশাই, যাবেন না, শুনুন শুনুন। আপনারা রাস্তা দিয়ে যেতে যেতে বলবেন আমার মেয়ে চরিত্রহীন কলঙ্কিনী। হ্যাঁ, বলবোই তো। না না না, আমি লগ্নভ্রষ্ট হতে দেবো না। গন্ড মূর্খ হলেও আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। কথা দিয়েছেন। কথা দিলাম। বাবা কি রে? এ বাগাল, এ শালা তুই বিয়ে করবি না তোর বাবা বিয়ে করবে? না, তুমি বিয়ে করে আমাকে দিয়ে দেবা। সেটার জমি কিনে আমার নামে দিলে না, এখন তুমি বিয়ে করে আমার নামে দিয়ে দেবে। আরে তা লয়, তুই আমার একমাত্র ছেলে বলি জমিটা আমি তোর নামে করেছি। আরে ডাকুন। কই কই রে মা, এই, এদিকে করে নিয়ে শিবালি, আয়। শিবালি,
তোরা সাজিয়ে নিয়ে আয়, আমার মেয়েকে সাজিয়ে নিয়ে আয়। বাবা বাবা মেয়ে ভালো হবে তো। প্লিজ ক্ষমা কি করো। ওরে বাবারে কি জামাই গো, শাশুড়ি খাম করা জামাই বুঝতে গো। পারি না, প্লিজ ক্ষমা করো, ইংলিশ মিডিয়ামের বাচ্চা। প্লিজ আমাকে ক্ষমা করো। বাবারে বাবারে শাশুড়ি খাম করা জামাই গো। হ্যাঁ সব আমার দোষ নাই, আমি যে ওই থেকে ধরতে গিয়ে যে মাল ফসকি পালিয়ে গিয়ে। ছোটটা পালিয়ে গেছে, আর এটা মোটা পাড়া ছিল, ধরা পড়ে গেছে। বেশ মশাই, আগে, দেরি করে লাভ নেই, হ্যাঁ, হ্যাঁ। কারণ ব্রাহ্মণ সব আমি জোগাড় করেছি। জোগাড় করেছেন? হ্যাঁ, ব্রাহ্মণকে জোগাড় তো করেছি। লগ্ন বয়ে যাচ্ছে, ব্রাহ্মণ ডাকো। এ, ব্রাহ্মণ আগে। তাড়াতাড়ি এসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই কর। আসছে, আসছে, আসছে। বলো ঠাকুর মশাই আসুন এইদিকে। বয়স্ক থাকো, প্রণাম করতে হবে। থাক বাবা, থাক বাবা, আর তোমাকে নাচতে দেখাইতে হবে না। ও ঠাকুর মশাই, হ্যাঁ? এটা নাচুনি নয়, তাহলে? এইটাই আমার একমাত্র ছেলে, ওই আপনাদের গ্রামের হবু জামাই। এটা ছেলে? এটা ছেলে। না না, ছেলে ভালো। ভালো হবে না বাবা? নাম করছে বাবা শাশুড়ি পাছাও ভালো। বাবারে পাছারে 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 পাছারে, কি করে হইলো তোমার ওই বাচ্চারে বাচ্চারে বাচ্চারে? সত্যি বাবা, কপাল গুনে একটা জামাই পেয়েছি বাবা। 5টা গ্রামে নাম আছে আমার ছেলের। আগে ও মশাই, লগ্ন বয়ে যাচ্ছে, আমি আগে বিয়েটা দিয়ে দিই। আগে হ্যাঁ। দেন, 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 এসো মা, এসো এসো এসো। এসো মা এসো এসো। তোর মা লয় রে, যাবে? ঠাকুর মশাই আদর করে ডাকছে। হ্যাঁ, আমি বিয়ে করবো, আমি মা বলতে পারবো না, ঠাকুর বলবে নাকি? আমি লোকসান করবো নাকি? তুমি বেশি ইয়ে কর না। ওরে আমার বউ মা, হ্যাঁ, আর তোর শুধু বউ বউ। হ্যাঁ। এসো এসো। দেখি মা, তোমার বাঁ হাতটা। বাবু কি রে? এগে সত্যিয়ে যায় হাতে, একবার লাল লাল গু লেগে গেল। তা লয় রে, হাতে কালো কালো পায়খানা লেগে। তা লয় রে। তবে এই শুভ কাজে মেয়েদের বাঁ হাতে দিতে হয়। কি লেগে গেল? ওগুলা মেহেন্দি লাগিয়েছে, ওগুলা মেহেন্দি মেহেন্দি লাগিয়েছে বাবা, মেহেন্দি। কি দি? মেহেন্দি। ও মেহেন্দি। সেটা আবার কি জিনিস? সেই ডিজাইন করে লাইনে মেয়েরা নখ পালিশ ঠোঁট পালিশ, সেমনি হাতে মেহেন্দি লাগায়, মেহেন্দি, কালো মেহেন্দি। দাও, তোমার ডান হাত দাও। আমার হ্যাঁ। ওর বেলায় মা আমার ডান। মেয়ে বাবা আমি বিয়ে করবো। এ বাগালে বাবা বিয়ে করবো। বিয়ে করবি না, তোর বাপ করবে। তুমি করাই ভালো। বাবা, মেয়েদের বাঁ হাতটায় শুভ। বলো নম। কে বলবে? তুমি বলো নম। আপনি বলবি না? এ তোকে বলছে বেগলা, তুই বল। শোনো, আমি যা বলবো তুমি তাই বলবে, ঠিক আছে? বিয়ে ভয়টা খেয়ে দিও। এ লেলা নিমন্ত্রণ আছে রে। ভালো তরকারি আছে, ওলে সেদ্ধ। কি সেদ্ধ? ওলে সেদ্ধ। তোকে যৌতুক দিয়ে গেল আর ওল সেদ্ধ খাওয়াবি? বাবা ওইটা তো খাসির মাংস আছে। বাবা বালুটের লোক ভালো গো। বালুটের লাই 100 টাকা দিয়ে দেয়, বলছে ভদ্রলোকের ছেলে মদ কিনে খেয়েও। রামচাঁদা, ভদ্রলোকের ছেলে মানে ভদ্রলোক আমি। বাবা টাকাটা তুমি লাও না পরে দেবো। আরে এই, তুই আমার ছেলে, রোজগারের টাকা আমি নেবো না তো কেনবে? লাও। আমি যা বলবো তাই বলবে। তুমি একটি পিনটা লাও। তুই আমাকে বুড়ি বসে ভাত দিবি বলে আমার মনে হয় না। আমি হ্যাঁ, হ্যাঁ দিয়ে দেবো। কি দিবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে। এ শোন, এইবারে বুঝতে পেরেছি। ওই আমি যদি মরবো, তুই ভাত দিবি না, ওই ডানি ডানি মুখে মুচতে দিবি আমার। এইটা বলতে পারি আমার মুখের দাম নাই। কত বড় সোর ছেলে জন্ম দিয়েছে। শোনো, আমি যা বলবো তাই বলবে। হ্যাঁ সে বলতে হবে না।
এর আগে আমি কত বিয়ে হ্যাঁ কত বিয়ে এর আগে কত বিয়ে করেছো? দেখেছি। ওই পাড়ার মেয়ে গেলে বিয়ে হয় না? আমাদের শিবলিনে বিয়ে হয়েছে দেখি না? এই ছোটকে নিমন্ত্রণ না করলেও চলে যাই গো। আমাদের জলদর কাকার বেটার বলে কত বিয়ে হয় আমি দেখি না? ও শুধু আমাদের নিমন্ত্রণই করি না, আমায় খেতে দিতে হবে। বলো নম লোবো হারামজাদা খরিয়ে উঠেছে একবারে। লব্য লেবার লেগে আগের ছাড়া হয়ে গেছে। তো বলে কি বলছে ও নম ও নমো নম। আমি মঙ্গল লিখতে হবে হয়তো। নমো শুভ সব তো অবশ্যই দিনে না রাতে। এ বাকাল বসাই তোকে শুইতে হবে না, ওই মাঠের ভুঁইয়ে সবিকা বসাই। ওই শুভ আপনার কি ছেলে? হ্যাঁ আমি কথা বুঝে না কি ছেলে? আমি বেটা ছেলে বিশ্বাস দেখাবো। কি দেখাচ্ছিস? কি দেখাচ্ছিস? আধার কার্ড আমি ভালো যা আধারটা দেখায় আধার। আন্ডারপ্যান্ট খুলে দিয়েছে এই বোধহয় সব বছর দেখে দেবো, আমার মান সম্মান থাকবে না। আরে লীলা বাবা এটা ভাই পোয়ের নিমন্ত্রণ আছে। তাই নাকি? হ্যাঁ তাহলে খেয়ে যাইও। বন্দে খান নাকি? বন্দে খাও তো ছাগলে বন্দে চল যা তৈরি করি। বাবা কিরে বাবা এবছর রান্না করছে, তাহলে দেখ দেখেন বান্দর কপি তরকারি করুন না। কি কপি? বান্দর কপি ওই বান্দর বান্দরের মতনই কথা বলবি। বান্দর কপি লয় রে, বান্দা কপি। ও বসাই ও আপনাদের গোত্র কি? আগে আমাদের কাশ্যপ কাশ্যপ। কাশ্যপ। হ্যাঁ বলো কাশ্যপ গোত্র। কাছে শোব হ্যাঁ? এ বাকাল না ওরে গোজ তো জিজ্ঞেস করছে ঠাকুর মশাই কাছে শোভা না, কেনালে পারে যে সৌগা। আমি তোমার কাছে শোব। কাশ্যপ গোত্র কাশ্যপ। ও কাজ শোব। হ্যাঁ দাও আমার স্লিপটা বার করি, বিয়ের স্লিপটা বার করি। আমি যা বলবো তাই বলবে। বলে 1 টিন সর্ষের তেল, 1 কেজি আলু, 1 কেজি নুন, 500 হলুদ। আড্ডা বাটা আড্ডা বাটা শালা যা। বিয়েটা আড্ডা বাটা। এ মশাই আগে এই লবণ সরষে তেল আলু এগুলো বিয়েতে কি হয়? না এ বিয়ের তো লাগে না, এটা মানে আমার বউকে বলেছি মানে ফর্দটা দিতে, বাজারে ফর্দটা ধরিয়ে দিয়েছে। বাবারে দেখেন আপনি আবার ছেলে হয় ষষ্ঠী পুজো করে দিয়ে খেলে যাও। ওং নম আমায় সাধ্য ওং নম। ও ঠাকুর মশাই বাবা ছাদ করে দিলে এটা কি হলো মন্ত্র? আপনার যা ছেলে হ্যাঁ। ওই মরার সময় আবার আবার আমাকে ডাকবেন, হ্যাঁ। তার জন্য ওই মরার বিয়ে একসঙ্গে ডবল করে দিলাম। সাধ্য সেরে দিয়েছে তো। এ বামুন ভালো গো বাবা একবারে বিয়ে সাধ্য পইতে একেবারে। তোর বাবারটাও সারিলে। মাঝে দাঁড়াও মাঝে দাঁড়াও, মালা বোতল তো হয়ে যাক, মালা বোতল। ও ঠাকুর মশাই হ্যাঁ আপনি এর আগে বিয়ে দিয়েছেন তো? কত বিয়ে দিয়েছি, এই শিবলুনে যত বিয়ে সব আমি দিয়েছি। তো বিয়ে কপাকে হয়? বিয়ে 7 পাকে হয়। আপনি দিলেন কপাক? কপাক হলো 9 পাক। 9 পাক হয়ে গেছে, 2 পাক ঘুরিয়ে দাও, ওল্লি দাও, না ওল্লি দাও। ঘোরাইতে হবে না, একটু বেশি লেগে থাকো পাগে বেশি লেগে না 2 পাক ওল্লি দাও, ওল্লি দাও, ওল্লি দাও। দাও মা, দাও মালাটা পরি দাও, মালাটা পরি দাও। দাও বাবা, বাবা মালাটা পরি দাও, মালাটা পরি দাও। মালাটা তুমি পরি দাও। হ্যাঁ ও মেয়েগুলো একটু উল্লু দাও কেন হাঁকো বাবা
জলধর কাকার বউ ভোজ খাবার লিখে কি খাওয়াইছে না হারে পেট মা তোমার বাগালে জলধর নিমন্ত্রণ আছে আমার বাড়িতে। নিমন্ত্রণ আছে বলে বউ ছেলে সব নিয়ে আইবে তো আসবে না, আমরা ওদের বাড়িতে খেয়ে এসছি। মালাটা ভালো করে পরিয়ে দিবি বাবা। মেয়েটা অঙ্কি হাদা গো, অঙ্কে হাতা হাদা ভালো লাগছে। সাদা মানে পরিষ্কার পরিষ্কার। সাদা সাদা কালা কালা, এ মেয়েকে জন্ম দিলে কোন শালা? তো শ্বশুরকে গাল দেওয়া হচ্ছে। ওই আচ্ছা, শ্বশুর কালো পাড়া, শাশুড়ি কালো পাড়া, বউটা ফর্সা হইল কি করে? বাবা বাবা, অন্য কেউ আধার লিঙ্ক করে দেয় নেই তো। বাবা তোর বলার দরকার নেই, ওর মা পরিষ্কার দেখছি না, ও মায়ের মতন হয়েছে। দাও মালা দাও। বাবা বেটা আশীর্বাদ করি, 15 দিনে 9টা বাচ্চা হয়ে যায়। হে বাকাল, বাবা এটা সেই তুই ইন্দুর পেয়েছিস যে পুক পুক করে বাচ্চা হবে? 9টা ছেলে হইলে কোনো কন্ট্রোলে 5 কেজি করে চাল পাবো দেখা? পাই নাই 45 তুমি কেজি। জানো না নারী না কি বে? আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী হও। হে বাকাল, কি? আর আমি যদি একটু বৌমা হয়, হ্যাঁ। ও তোকে প্রণাম করবে, হ্যাঁ। আর তুই খুব প্রণাম করতেছিস। আমি ধার রাখবো নাকি? ও আমাকে করবে, আমি শোধ করে দেবো নাকি? ও তুই আর কি ও মশাই, তাহলে আমি চলে আমার পাওনাগুলো দিয়ে দিয়েন। কি খাবি? খাবি? ভালো মন্দ খাইতে হবে না, খাইতে গিয়েছে রাক্ষসের বাচ্চা। এই এই, আমাদের গ্রামের মেয়ে, পাড়ার প্রতিবেশীর মেয়ে, হ্যাঁ। ওরা খাওয়া দাওয়ার জন্য এসছে। খাইতে খাবি? ও ভাই মশাই, ওই যে প্যান্ডেল হচ্ছে বই। বলছি আপনার ওখানে প্যান্ডেলে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে তো? সমস্ত কিছু আয়োজন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বরযাত্রী যত আছে সবাই খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলুন চলুন। তাহলে আর চলে না, চলো। হ্যাঁ খাওয়া দাওয়া করতে হবে। তোরা বাবা, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলাম, আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়। না না, কোনো কষ্ট হবে না। ঠিক আছে বাবা, তাহলে আর দেরি করো না, এসো। দেখো বাবা, হ্যাঁ। 10টা নয় 5টা নয়, একটি মাত্র মেয়ে, তাকে যেন তুমি সুখে রেখো। হ্যাঁ, আর 5টা মেয়ে লিখতে পারেন নাই তো? কি আপনার যা চেহারা, ওইটা লিখতে কি করি? এ বাকাল, ওটা তো না না, শ্বশুর হয় রে। ওইটা লিখতে কি করি? ওরে ওটা তো শ্বশুর হয় রে। শোন বাবা, কে? বৌমা হ্যাঁ। আর তুই মন খুলে দুজনা মনের কথা বলা বলি কর। বাবা, তুমি পারলিও না, আমি একা থাকতে পারবো না, আমার ভয় লাগছে। এ বাকাল, পর মানুষের সঙ্গে আমি থাকবো না। এ বাকাল, কে? ওরে তা লয়, কে? আমি তোর বাবা, হ্যাঁ। তো বৌমার কাছে আমি কি করব? তোরা দুজনা মনের কথা আলোচনা কর, আমি তোর বরযাত্রী গেলা খেলো কিনা আমি দেখি। কাদের কোলে এই। তুমি? শোনো, আহ? এখানে এসো। বাবা, বাবা গো, তুমি যেই পালিয়ে গিয়েছো, আর ওই মেয়েটা বলছে এইদিকে শো। কি গো? বৌমা তোকে ভালোবেসে আদর করে ডাকছে, এই কাছে এসো। শোনো। বাবা, তো আমাকে যখন ডাকছে আমি থাকতে পারবো না, তুমি থাকো। বাবা তুমি থাকো গো। এসো, আমার থাকা যাবে না রে। কেন গো? তোর বউ মানে আমার বউ মা, তাহলে তুই বউ তোকে ডাকছে ভালোবেসে, যা কথা বল। এই কাছে এসো। বাবা, ও বাবা, বাবা বাঁচাও। কি হয়েছে? তুমি যেই পালিয়ে গিয়েছো, হ্যাঁ। আর আমাকে ওই মেয়েটা, হ্যাঁ। ওই মেয়েটা সোনার বাচ্চা, শালা ছোট লোকের বাচ্চা, অসভ্য চরিত্রহীন। হ্যাঁ গো, তুমি যেই পালিয়ে গিয়েছো, আর আমাকে এমন করছে, আমি ভয়ে মুটতে ফেলি। শালোকে কি বলতে হয়?
এই বৌমা তোকে আদর করে ভালোবেসে চেপে ধরেছে, তোকে আদর করছে, ভালোবাসছে, আর আমি তো বাবা চেপে ধরেছে। চপ, বৌমা যা বলবি তাই শুনবি। বাবার সাথে থাকুক কেন, এই আমার কাজ সাহস হচ্ছে না। না বাবা কেন বাবা থাকবে? তুমি ফুল সহ্য করে দাও। এই শোনো, তোমাকে সেই থেকে আমি দেখছি তুমি এত বদমাশ কেন, এত বোকা কেন গো? এই আর তোমার আমার দুজনের বিয়ে হয়েছে হ্যাঁ। ফুলসজ্জা রাতে, এখানে বাবাকে আর মাকে থাকতে নেই। থাকতে নাই না, হ্যাঁ। তোমাকে আমি কত ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে। বাবারে, আমি এর আগে আমি কত মেয়েকে ভালোবাসিছি। কি? হ্যাঁ। এর আগে অনেক মেয়েকে ভালোবেসেছো? হ্যাঁ। কেমন করে ভালোবেসেছো একবার আমাকে শোনাতে পারো? আমাদের হ্যাঁ মাঠে শশা লাগিয়েছি, হ্যাঁ। এই অম্বল গ্রামে দুটো মেয়ে। দিয়ে ভালোবাসা কি করেছিলে? অম্বল গ্রামে দুটো মেয়ে, এক দুটো মেয়ে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায়, ভালোবাসা। সন্ধ্যেবেলায় দুটো মেয়ে। আমি শশা গুলছি, হ্যাঁ আর অম্বল গ্রামে মেয়ে দুটো পায়খানা করতে এসেছে, হ্যাঁ দিয়ে শশা তুলেছে, হ্যাঁ। আর ভালোবাসা। তুমি কেমন করে ভালোবাসলে আমাকে একবার দেখাও না গো। আমার লজ্জা লাগে। তোমার লজ্জা লাগছে? যেই শশা তুলেছে, যেই শোষা তুলেছে, আমি ভালোবাসা কাপড় তুললে হারামে জাদি, তোর বাবা লাগিয়েছে শশা, তোর গোষ্ঠী বিচ্ছি। ভালোবাসা, এমন ভালোবাসা পঞ্চায়েতে ডেকেছে আমার। ও মা গো, তুমি এরকম ভালোবেসেছো? হ্যাঁ। এটা ভালোবাসা বলে না, কোনটা বলে? এটা তারা চুরি করেছিল বলে তার জন্য তুমি ওদেরকে মেরেছিলে। এটা ভালোবাসা বলে না। কোনটা বলে? ভালোবাসা কেমন বলে জানো? কেমন? তাহলে আমি বলি, বলো। সানা এটা যে বলছে কি, বাবা পালিয়ে গেল নাকি? রাজ্যপতি কেউ শুনতে চায়, বাবা আমি শুনি সে কথা, কি করে বলি এই রাত ভোর আজ মধুর রাত আমার তুমি যা করছো মনে হচ্ছে কামড়িয়ে দেবা। না কামড়াবো কেন? আরে আজ মধুর রাত আমার আচ্ছা ঠিক আছে, তোমাকে ফুল সহ্য করতে হবে না। তুমি একটা কাজ করতে পারবে তো? এক কাজ করো, তোমার সঙ্গে এতক্ষণ যে আমি কথাবার্তা বললাম, তোমাকে দেখলাম তুমি খুব বোকা, তুমি পড়াশোনাও করনি, তাই বলছি চলো তোমাকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব। কি মা? সিনেমা। আমি দেখবো না দাইমা। সিনেমা হলে সিনেমা দেখতে যাবো। কি হল? সিনেমা হল। সেবা কোথা?
ওগো পর্দা একটা বিশাল কিছু সিনেমা হবে, সেই কাটুয়ায়? সেখানে হিরো হিরোইন থাকবে, হিরোইন থাকবে, কত নাচ গান হবে, অভিনয় হবে। কাটুয়ায় হ্যাঁ, আমাকে লিগে ছেড়ে দেবা। না, কেন ছাড়বো? দিয়ে আমি হারিয়ে যাবো। না গো, তুমি আমার স্বামী, তোমাকে আমি জীবনে কাটুম্মা যাই নাই। কাটুম্মা নাই, কাটুয়া। হ্যাঁ? কাটুয়া। কাটুয়া। হ্যাঁ, চলো ওখানে তুমি আমি হ্যাঁ। দুজনে মিলে বই দেখবো, হ্যাঁ। তাহলে তোমার একটা শিক্ষা আসবে, ভালোবাসা কি জিনিস তুমি জানতে পারবে। সিনেমা দেখলে? হ্যাঁ, সিনেমা দেখলে জানেন মানুষ হয়ে যাবা। হ্যাঁ, চলো। তোমার মতন কত মানুষ গেছে, দিয়ে মানুষ হয়ে গেছে। আজ চলো। মধুর রাত আমার এমনি আমার দুর্ভাগ্য, বাবা মুর্শিদাবাদের একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল, কিন্তু সারা এমন মেয়ে আমার কথাই বলতে পারে না ভালো করে। যাই হোক, ওকে শিক্ষা দীক্ষায় বড় করা তো আমার কর্তব্য, যেহেতু আমি তার স্বামী। বিয়ে যখন হয়েছে তখন মানিয়ে আমাকে নিতেই হবে। দেখি কোথায় গেল, কই গো? কোথায় গেলে? এদিকে এসো। আমাকে ডাকছো? কেন ডাকছো? তোমার ভাষাটা বুঝতে দাও। কি বললে? কেন ডাকছো? বলছে হ্যাঁ, আমাকে ডাকছ? কেন ডাকছ? বলো কেন? মারবো মুখে কি? ওই কি ভাষা? কেন মারবে? কেন মারবে? আবার বলে কেন? কেন না, বলে কেন? 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 ওই হলো লাও, কি হইলো লাও? ওই হলো লাও। হ্যাঁ, বললাও মারবো মুখে, আবার কি লেবার লাউ? কি কথা বলো কেন? কেন ডাকলে? বলছি জুতোটা বগলে কেন? জুতোটা পরছি, ঢুকছে না। কোথায় ঢুকছে না? পায়ে ঢুকছে না। ঢুকবে, ঢোকাও ঠিক ঢুকবে। লাগছে, লাগছে। লাগবে না, তুমি ঢোকাও পায়ে। জোর করে ঢুকান দেবো, লাগবে না তো। হয়েছে, হয়েছে, এবার হয়েছে। ভাষাটাকে বলছে হলছে। হলছে কি করে? মারবো মুখে কি? বলো হয়েছে, ওই হলো লাও। আবার বলে লাও। শোনো, ওই ভাষায় কথা বলা যাবে না। আমাদের দেশে যেভাবে প্রত্যেকটি মানুষ ভালো কথা বলে, যেমন আমি একজন শিক্ষিত মানুষ, আমি চাকরি করে, তুমি আমার বউ, তাই আমার মতো তোমাকে চলতে হবে, বুঝতে বলো পারছো? কেন? কি করতে হবে? আচ্ছা, এই যে আমার হাতে এটা কি বলো তো? ওটা জানি যে। কি এর নাম? ওটা জানি। কি নাম? উরমাল। শুনুন, বলছে উরমাল। উরমাল কি? বলে রুমাল, রুমাল, রুমাল। শাড়িটা ধরো কেন? খুলে যাচ্ছে। না, তো শাড়িটা তুই ধরে আছো কেন? খুলে যাচ্ছে। কি খুলে যাচ্ছে? ছেড়ে দাও। কাপড়টা খুলে যাচ্ছে। ওইভাবে শাড়ি ধরতে নেই, ছেড়ে দাও। খুলে যাবে, খুলে যাবে, ল্যাংটো হয়ে যাবো, খুলে যাবে। খুলে যাবে না তো? কিচ্ছু হবে না, ধরো কেন? কুচিটা ধরো কেন? ধরতে হবে না, ছেড়ে দাও। কিছু পড়বে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। এটা কি বলো তো? এটা আমি জানি। কি এটা? তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ। আমার বাবা একটা বড় বাস্কা দিয়েছিল না? দাঁড়াও, 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 আস্তে আস্তে বলো, আমি বুঝতে পারছি না। তোমার বাবা কি দিয়েছিল? বড় বাস্কা। ভাষাটা বলছে বাসকা। এই বাসকা কি? ওই বাস্কার সাথে বলো বড় একটা সিন্দুক দিয়েছিল, বাক্স দিয়েছিল। ও হলো লাও। ওই বাস্কার সাথে আমার বাবা ওইটা দিয়েছিল, ওইটার নাম হচ্ছে ছুরান। কি নাম? ছুরান। শালা আচ্ছা মেয়েকে বিয়ে করেছিল বাবু। হ্যাঁ, এর নাম হচ্ছে চাবি, চাবি, তালা, চাবি, তালা, চাবি। ওইটা বেরোবে না। কেন বেরো না? বলো চাবি। ছুরান। আবার বলো শোনা, বলো। হবে না, হবে না, কেন ডাকছো বলো ওইটা? শোনো, তোমাকে শিক্ষা দীক্ষা বড় হতে হবে, তাই আমি তোমাকে সঙ্গে করে আজকে সিনেমা হলে নিয়ে যাবো, সিনেমা দেখাতে। কোথায় নিয়ে যাবে?
সিনেমা দেখাতে সিনেমা টকি টকি আমার দিদিমার সাথে যেতাম একটা ছোড়া একটা ছুরি খুব লাগতো ছোড়াছুড়ি কি দুখান করে গান গাইতো ছোড়াছুড়ি নয় রে, বলো নায়ক নায়িকা। হলো লাও আবার বলা হইলো লাও। চলো কেনি তাড়াতাড়ি চলো কেনি, তাড়াতাড়ি না। মজাই লাগে। কাপড় ছেড়ে দাও। হ্যাঁ আমার হাতটা ধরো, ঠিক একবারে। এবার কাপড়টা ধরো কেনি। আমাকে ভালো লাগছে। এইবার মনে হচ্ছে আমার বউ। চলো কেনি তাড়াতাড়ি চলো কেনি। এইটা কাটুমা, এইটা হলো কাটুয়া। এইটা তোমার বাবার এইটা হলো সিনেমা হল। হ্যাঁ তোমার বাবার আবার এই সিনেমা দেখাবে। হ্যাঁ এই যে দেখ ভিতরে এসো। হ্যাঁ হ্যাঁ এই আলু জ্বলছে এগুলা, এইগুলো জ্বলছে। ওই দেখো এটা পর্দা, সাদা পাড়া কাপড়। হ্যাঁ ওই সাদা পাড়া কাপড়টা দেখতে পাচ্ছ? ওইখানে হবে। হ্যাঁ ওইখানেতে নাচ গান সবকিছু হবে। চলো ওইখানে গিয়ে টিকিট কেটে নাও। টিকিট কাটতে হবে। কাটতে হবে না, টিকিট চলে এসো। এইটাই সেই টকি, এইখানে টকি হয়। কি হয়? টকি টকি নয়, বলো সিনেমা। ভালো করে বলে কেনি। সিনেমা সিনেমা। ভালো করে বলবো। হ্যাঁ বলো। সিনেমা হল তোমাকে বলতে হবে না, হল বলতে কি বলি দেবো ঠিক না। বড় করে বলবো। বললো সিনেমা ঘর। সিনেমা শালা লোক আছে এখানে, এই লোকের সামনে হল বলতে কি বলি। টকি ঠিক আছে। আর সিনেমা গেলে বসো। সিনেমা লাগাইছি কই? এই পর্দা। টকি করে বসো। এদিকে সিটে বসো, সিটে। হয়ে গেল, আদার হয়ে গেল। মজাই লাগছিল। এ দারুণ জিনিস গো। ছোড়া ছুরিটা বের লাগছিল। দুখান গান গাইলো, দুখান আর গাইলো না। মজাই লাগছিল। আবার কালকে সকাল সকাল চলে আসবো। ওর বেলায় বাসি ভাত খাইলবো। ভাত খাবো না, সকালে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ সকাল বেলায় চলো। দুজনে হিসু করেই বেরিয়ে পড়বো। বাড়ি চলো। হ্যাঁ দুজনে দিয়ে বেরিয়ে প্লিজ আমাকে ক্ষমা করো। তু কে রে ছোড়া? এ আবার কে রে? এ তুই কে রে ছুরি? তু কে রে ছোড়া? চাপ কেন বকছিস? ভাষা ঠিক কর। চাপ কেন বকছিস? কেন বকবে না? তোকে বলছি আমি, তুই কেন আমার কাছে বসেছিলিস? হ্যাঁ তো আমার বউ তো কইছে। এ আবার কে রে? এ তুই আমার আমার ভাত আর কোথায় ছিল? আমার ভাত আর কোথায় পালিয়ে গেল? আমার কাছে বসেছিল, পুঁথি পালিয়ে গেল আমার ভাত আর। ওরে আমার ভাত আরকে ঢুনতে হবে না? ওরে আমার ভালো বউটা ফেলে দিয়ে গেরি মাল খা রে। আমার ভাতটা তো কত সুন্দর। আরে বুড়ো কে দিয়ে গেছে, মাথায় চুল নাই, বুকে চুল কাটা সব পেকে গেছে। কালো পাড়া চেহারাটা লি চলে এসেছে ভূতের মতন। গুগুলি মাগি এ নেড়া মাথা বকবি না। আমার মাথা নাড়াতে তোর মাইর কি? আমার মাকে গাল দিবি না বলে দিলাম। আমি যদি রেগে যাই না, কি করবে? আমি যদি রেগে যাই, আমার এইখানে বাড়ি না, আমার মুর্শিদাবাদ বাড়ি। মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ জিয়াগঞ্জ বাড়ি। কি করবি তুই? জি এখন বড় হেসে নিয়ে এসে ছোড়া হ্যাঁ। কেটে লুবো। কি কাটবে? কি কাটবে? হেসো বার করবো। দিয়ে ছোড়া আমার সাথে ঝগড়া করলে হ্যাঁ কেটে লুবো। কাটবি কি করে? আমি তো বাড়িতে খুললে রেখে দিয়ে আইছি। আমার ভাত একটা ঢুনছি, গাল দিবি না। আরে আমার ভালো বউ গো। কোথায় দিকে একটা ভূত নিয়ে চলে এসেছে। সাদা ভগবকে বউ এ কোন শালার মাল রে? আমার স্বামীটা কত সুন্দর, ঠাকুমা ওরে কুচুর। আমার ভালোটা নিয়ে পালিয়ে গেল রে। আর ছোড়ার মাথাটা মধ্যে বেল পাড়া হয়ে গেছে। মাথায় চুল নাই কেন? কে ছিঁড়ে
চালিয়েছে মাথায় চুল না তো তোর মায়ের কে? এ আমার মাকে গাল দিবি না, তোর মা দেখ গা, তোর বহিন দেখ গা। সরে বাচ্চা আবার আমার সাথে ঝগড়া করছিস, কিছু বলছি না বলে। দেখবি ছোড়া, কি গো? দেখবি তুই আমাকে মারছিস। এ মাগে 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 লেগেছে, মাগে মাগে কি মারছে, মাগে লেগেছে। মাকে লাই ফাগুনে ফাগুনে মাকে গাল দেখো মাকে আমার মাকে ভাতার কি শুনবো না? এ ভাতা মাকে কি আবার কি ভাষা? আমার ভাতারকে ঢুনছি। হ্যাঁ ভাতা কেন বলো স্বামী? ওটা বেরোবে না যে। তুমি ভাতাটা বেরিয়ে কোথা বাড়ি? মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। কোথা? জিয়াগঞ্জ। এ শালা মুর্শিদাবাদের মাল রে। এ মাল এখানে কে আনলো রে? ও বউ এ ভাতা এই চলা, আমার মুখে জুতা ভরে দিচ্ছিস, আমার মুখে জুতা ভরে দিচ্ছিস। মেয়ে ছেলে আছে কেন? কি ভাষা বলছি? কি বলছি? ভাতার মাথার কি বলছি? যা বলে আমাদের তাই বলছি। আমার ভাতারকে ঢুমরা আমার মুখে জুতা ভরে দিবি। আমার সাথে যাবি না, আমি একাই ঢুনবো। আমার ভাতারটা কত সুন্দর রঙ। আমার ভালো বউ গো, ওরে কালিয়ে গেলি আমি এখনো লবান করি নাই রে। আমার ভাতার কত ভালো। ও বউ এ ভাতা বাচ্চা ভাষা দেখো ভাতা ছোড়ে বাচ্চা। ও বউ আমার ভাতারকে দেখেছো? আরে এসো। এ কি শালা কার? আপনি কে বলেন তো? আরে যা আপনি কে? আরে আপনি মানে আপনি তো আমার হাত ধরে এসেছেন। আপনি আমার হাত ধরে আমাকে সিনেমা হল থেকে বার করেছেন। জানেন আমার স্বামী কত বোকা মানুষ? আর আপনি কি জানেন আমার বউটা কত বোকা? ও রাস্তাঘাটে চলবে না। আই বিনা আমার পুক্তির কাছে শুধু ঘুরঘুর করছিস। আমার ভাতাকে বউ কোথা গেছিলাম বোন? ও বোন কোথা গেলি রে? আরে তোমাকে নিয়ে তোমার ভাষাটা বুঝতে দাও, ভাষাটা বুঝতে দাও। করতে কি কথা? কুতি পালিয়ে গেছিলে। আবার বলে ভয় লাগছিল। আরে কুতি নয়, বলো কোথায় কোথায়? ওই হলো লাও। এই শোনো, আমাকে ছেড়ে পালিয়ে গেছিলে। তুমি ওর সঙ্গে চলে গেছো? ওই মেয়েটা। হ্যাঁ ওই সব শালা নিয়ে গেছো। ওই যে সিনেমা হলে সিনেমা শেষ হয়ে গেছিল। তুই আমার ভাতারকে মারবি? তুই আমার ভাতারকে মারবি? মারবো কি ভাবছিস? শালা। আমার বাড়ি কোথায় জানিস তো? জিয়াগঞ্জ। হেই চলিয়ে এসে আমার ভাতারকে মারলে আমি ছেড়ে দেবো। কি করবি? তোমার আগে মাথা চুল ছিঁড়ে দেবো। তোর বগলের চুল ছিঁড়ে নেবো। আমার ভাতারকে মারছিস? নাক লম্বা। এই ভাই, আবার শালা ফইলু। আমার ভাতারকে গাল দিবি না বলে দিচ্ছি। গাল দেবে না? তুমি ওকে নিয়ে পালিয়ে গেছিলে? তোমাকে নিয়ে পালিয়ে গেছিল? ওই লোকটা, ওই ভদ্রলোকটা সিনেমা যেই শেষ হয়ে গেল এখন এইরকম করে তুই কি বলছিস? আমার ভাতারকে নিয়ে পালিয়ে গেছিলিস? হ্যাঁ আমার ভাতারকে নিয়ে পালিয়ে গেছিলিস? ভালো নয়। তোমার ভাতা তো সত্যবান। আমার ভাতারটা কত সুন্দর দেখতো। আর আমজাদা এই গুগুলি মালটা ফেলে শামুক চালিয়ে পালিয়ে গেছে। আর আমার ভাতারটাকে তোর বউ নিয়ে পালিয়ে গেছিল ওই কালো মালটাকে ফেলে দিয়ে। ওর মাথায় চুল নাই, কে থাকবে ওর মাথায়? পুরো চলো এবার হচ্ছে তো বলছে তোমার চুল নাই, একবার দেখিয়ে দাও। আমার চুল পুরো
গেছে। একবার দেখিয়ে দাও তো চুল কোথায়। আবার কুকুরের মতন দুটো দাঁত লম্বা লম্বা। সামনে দেখে নে। কুকুরের মতো তোর মায়ের হেসেল মারার লেগে। শোনো, পালিয়ে যায়নি, আসলে ওই হাফ টাইম হয়ে গেল না, তারপর যে কে কোথায় বসেছে অন্ধকারে বুঝতে পারিনি, আর সিনেমার শেষে আমি ওকে নিয়ে চলে গিয়েছিলাম। তুমি পালিয়ে গেলে? তুমি পালিয়ে গেলে? হ্যাঁ। অন্ধকারে বসেছিলাম, টকি হচ্ছিল, ছোড়াছুরিটা লাগছিল, মজা লাগছে। এই ছোড়াটা আমার কাছে বসে পড়েছে। আচ্ছা। বসে আমাকে টিপি টিপি দেখছে, আবার আমাকে হুড়াচ্ছে। হ্যাঁ গো, তুমি ওই যে মেয়েটা আছে, তুমি ওকে টিপে টিপে দেখছিলে? দেখবো না, আমাকে হুড়াচ্ছে। দেখবো না, আমার তো এত ছোট্ট লয়, আমার তো সাইজের জিনিস। কেন হয়ে গেল কি করে? কেন আমি কি খারাপ? আমার কি নাই? কি নাই তোর বয়স থেকে আমি কি দেখতে খারাপ? কুতি কি নাই আমার? কুতি কি নাই? তো সবই আছে, কিন্তু মাগির ভাষা ঠিক নাই। তুই ছোড়া ভাষা ঠিক কর গা। এইটা বর্ধমান, ভাতার মাতার বলবি না। আমি ভাতা বলছি, তুই আমাকে কি বলছিস? মাগি বলছি না? এই যে ভাই, এই শোনো, তোমার ঝগড়া করো না, ঝগড়া করতে নাই। এ মাল কোথা পেয়েছেন? এটা মুর্শিদাবাদ থেকে এনেছি আমি। শোনো ভাই, এই যে আমরা হারিয়ে গিয়েছিলাম, তুমি এখানে চলে গিয়েছিলে, আমি ওখানে চলে গিয়েছিলাম। আমাকে ঘরের পান্দারে ফেলে দিয়েছে। তো আবার বলো ঘরে পান্দারে কি কথা? পান্দারে আর তোমাকে আমাকে কাদাতে ফেলে তো দূরে দিল্লি। তারপরে তোমরা যে এইভাবে নাচানাচি করেছো আর গালাগালি করছো, এখানে মারামারি করছো, এর জন্য দায়কে জানো? তোমাকে কাদা পুক্তিতে ভরে দিয়েছি। হ্যাঁ, কাদা পুক্তিতে ভরে দিয়েছি। এর জন্য দায়ী হচ্ছে এই মূর্খামি, মানে তোমরা অশিক্ষিত বা অশিক্ষিতা। আমরা বউ বলছে পুক্তিতে ভই দিয়েছি, তোর ভাষা কেমন দেখেন? কি বলবো? তারপর শোনো, আগে তোমাদের মধ্যে যদি শিক্ষা থাকতো, আমার বউ এ হচ্ছে অশিক্ষিতা, যেমন তুমি হচ্ছে অশিক্ষিত, তাই যদি শিক্ষার আলেও তোমাদের ভেতরে থাকতো। আমার ভাতার অনেক পড়েছে। আমারও পরিবার, আমারও পরিবার, পরিবার বলো পরিবার। হ্যাঁ, ও একেবারে আনে। তোমার ওটা হচ্ছে তোমার স্ত্রী, হ্যাঁ, আর ওটা হচ্ছে আমার স্ত্রী। তা তোমাদের মধ্যে শিক্ষা যদি থাকতো তাহলে কখনো এরকম ঘটনা ঘটতো না, মারামারি হতো না। তুই মাগ ভাতার, আমরা দুই চাপ! মাঘ ভাতার কি কথা? মাঘ ভাতার কি বলবো? বলো স্বামী স্ত্রী। ওই হলো লাও। বলো হইলে না, চুপ করো। আবার শোনো, মারামারি ঝগড়া করো, তোমার বউকে আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওকে আমি বোনের মতো দেখেছি, বুঝলে তো? হ্যাঁ, ওটা আমার বোন, কিন্তু আমি একজন সার্ভিসম্যান, সার্ভিস করি, স্কুলে মাস্টারি করি, তাই আমার মনে বড় আশা বউকে আমি শিক্ষিত করে তুলবো, আর সেই সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, তোমাকে আমি শিক্ষার আলো দেবো। আমাকে অন্ধকারে পড়া আছে ভাই, শিক্ষা না থাকলে জগৎকে চেনা যায় না। আমাকে কে শেখাবে? কেন আমি? আপনি? হ্যাঁ আমি। আমাকে কে শেখাবে? তোমাকে শিক্ষা দেবে আমার এই বোন, এই বোন। বোন হয়? হ্যাঁ। পড়িস? তুই পড়িস। আমাদের এই অশিক্ষার জন্য কে দায়ী জানেন? কে? হ্যাঁ, কে? ও ভগবান, ভগবান, ভগবান রে। ভগবান নেই? এই নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান, ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। ভগবান, ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম, বলবেনি চাবুক মেরে শিখাইতাম।
ডাক্তার হতাম তাহলে এর পাছায় ইঞ্জেকশন দিতাম। ওলাই ওলাই হবে? ভালো করে বল কেনি আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম আমার বেড়ে যেত মানে নিরোধ করেছে ভগবান 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 নিরোধ করেছে ভগবান 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 রে নিরোধ করেছে ভগবান 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 রে নিরোধ করেছে ভগবান না ভুল বলো না, আগে ভগবান এর জন্য দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে তোমরা নিজে। নিচে ভগবান শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটি মানুষকে কত ভালো ভালো বই পাঠিয়ে দিয়েছে। তাই তো বলছি ডাক্তারবাবু, আপনি যেমন আমার দায়িত্ব নিলেন, হ্যাঁ। তাই প্রত্যেকটা শিক্ষিত মানুষ যদি একটা নিরক্ষরের দায়িত্ব নেয়, তাহলে আমাদের সমাজে কেউ নিরক্ষর থাকবে না। হ্যাঁ। তাই প্রত্যেককে বলবো, আপনারা শিক্ষিত হয়ে এক একটা নিরক্ষরের দায়িত্ব নেন, তাহলে আমাদের সমাজ কোনোদিন অশিক্ষিত থাকবে না। আমি তো পড়বো, হ্যাঁ। তুই যাস রাত্রে বেলা পড়িস, হ্যাঁ, আমিও পড়বো। রাতের বেলা পড়বি, ঠিক আছে। চলো এই, কেনি এই, আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। তোমরা স্বামী স্ত্রীতে একটু আনন্দ করে এসো। ভালো করে পড়াবি, ভাতারকে ভালো করে পড়াবি। কই গো, তাহলে আজকে সিনেমা দেখতে এসে তোমার একটু ভালোবাসা জানলে ভালো করে পড়িস রাত্রে বেলা। ও, হাঁটতে পারছে হাঁটতে বেলা। কি বলছে না, কি বলছে? ও তোর হিরো হিরো চলে, ওই আমার দিলে লাগে ঝটকারে, ও তোর হিরো হিরো চলে, এই ঝটকা লাগে দিলে, ওই আমার দিকে তাকা তাকি করিস যে বারবার। ও তুমি কোন গ্রামে, তুমি সেই সকালবেলা উঠে মাঠে চলে গেছো, কে তোমাকে মুড়ি দিতে, কে তোমাকে জল খাবার দিতে যাবে? কেন কাজ নাই তোমার ওই গুণধরটা ও নেই, লালা নেই, লালা বেরিয়ে গেছে। বেরিয়ে কোথায় গেছে? কোথায় গেছে তা আমি কি করে জানবো? পাড়া টুটু করে বেড়াচ্ছে। ওই জন্য কথাই বলে, কি বলে? কথাই বলে বাপের একটা ছেলে কোনোদিন ভালো হয় না। তাই নাকি? এই তোমার আদর আদরে হ্যাঁ, ছেলেটা মানুষ হবে কোথা, বান্দর তৈরি করেছো। আমি বাতো তৈরি করেছি না তুমি করেছো? শোনো, আমার 10টা নাই, 5টা নাই, একটা ছেলে। ওই লালার জন্য তুমি কিছু বলবে না বলে দিলাম। কিচ্ছু বলা হবে না, না, কিছু বলবে না। কিচ্ছু বলা হবে না। খেতে দিছো তুমি, আমার পকেট থেকে পয়সা ঝেড়িয়ে দিছো তুমি। বেশ করছি। এমনকি মাঝে মাঝে আমার বিড়িও কম লাগছে, তুমি ওই ছোড়াকে বিড়িও দাও নাকি? শোনো, আমার লালা বিড়ি খায় না। হ্যাঁ? এমনি লালা হতে পারে, লালার একদিকে বুদ্ধি আছে, বিড়ি তোমার পকেট থেকে বিড়ি নিয়ে সে বিড়ি খাবে? ওকে বিশ্বাস আছে? ও গ্রামে যা কাণ্ড করে বেড়াইছে, কি করে বেড়াচ্ছে? গ্রামে আমার মুখ দেখানো দায়। বাপরে, যেমন ছেলে তেমনি তার বাবা। বাবা কত গুণধর, যে ছেলেটা গুণধর হবে। এই তো ওর মতো আমি কার পেঁপে ভাঙতে চাই? বেশ করেছে, হ্যাঁ? আমার লালা বেশ করেছে, শুধু তো পেঁপে ছিঁড়ে নিয়েছে। আমার লালাকে বলেছি যার গাছে যা ফল থাকবে আচ্ছা। ছিঁড়ে নিয়ে চলে আসবে। কারো গাছে বেগুন থাকবে, বেগুন ছিঁড়ে নিয়ে আসবে। কলা থাকবে, কলা ছিঁড়ে নিয়ে চলে আসবে। সব ছিঁড়ে নিয়ে চলে আসবে, লঙ্কা বেগুন সব ছিঁড়ে চলে আসবে। সব ছিঁড়ে নিয়ে চলে আসবে। গুণধর মা টাকা দিবি, ও খেয়ে মুখে জোরটা বাড়বি। বাড়বে কি, আমার ব্রেনেই আছে, তুমি কি মনে করেছো? নে, 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 হ্যাঁ? হ্যাঁ? ওই ছোড়া চেয়েছি কোথা? বললাম না, সকালে উঠে চলে গেছে তোমার পেছন পেছনে। আমি মাঠ গেছিলাম, আর ও তো মাঠের আইল চিনে না। ভালোই হয়েছে, ছেলেকে মাঠে দিতে গেলে হবে? ছেলে আমার একটা ছেলে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, কি সময় হবে সে বলবে মা ভাত দে খাবো। ওর বাবা রোজগার করে এনে দিয়েছে, মা হ্যাঁ। ভাত দে, বাবা রোজগার ভাত দেবে। তাই নাকি? শোনো, ও ছোড়া বাড়িতে নাই? না ছোট বাড়িতে নাই। গিন্নি গো, কি হলো? একটা কথা বলছিলাম। কি কথা বলছিলে? যা তো,
ঘরে মন মেজাজ ঠিক নাই, ঝামেলা চলছে, আর ঘুরু ঘুরু করছে। পড়াই পড়াই কত পুজো লেগেছে বলো তো, কত গন্ডগোল হচ্ছে, পুজো হচ্ছে গন্ডগোল লেগেছে। না বলছিলাম পুজো তো সবাই আনন্দ করছে, হ্যাঁ ওই ওই ছোঁড়া যখন বাড়িতে নাই, হ্যাঁ, তাহলে আমাদের একবার কি করলে আমাকে হয়। দেখবে, কি হবে আনন্দ আনন্দ আনন্দ। আনন্দ, কি হবে গো? এই কত বক্স বাজছে, হ্যাঁ কত মাইক বাজছে, হ্যাঁ, তাহলে বলে এই সব ঘর ওই ফাঁকা। দেখো ওই পাড়ায় গেছিলাম, হ্যাঁ। জানো তো ঘুরতে গেছিলাম, আচ্ছা। দেখছি মেয়েগুলো কত সুন্দর নাচ গান করছে। তাহলে ওইটি বলছিলাম গো, ওটা কি বলছিলে? আমাদের খানিক লাগাও কেন? হাই কি লাগাবো, হ্যাঁ দিন নেই খেল নেই সন্ধ্যা নাই। কি বলতে আর দুটো ঢসকিকে আনন্দ বুঝছে না, বলছে গান বাইনা হচ্ছে আমাদের ও খানিক। তাই বলো, ওদের পাড়ায় বড় বড় বক্স এনেছে, বক্সে গান বাজছে, কি সুন্দর ছেলে মেয়ে নাচ গান করছে। তা বলো যে আমাদের ঘরটা চুপচাপ হয়ে আছে, মাঝে মাঝে জানো তো ওই লাইনটাই চলে যাচ্ছে। লাইন জাগা, আমরা দুজন তো এমন করে লাগাবো হ্যাঁ একদম আর্থিং কাটবে না, মেন ফিউজটা ঠিক করে রেখো যেন কাটে না। ভালো করে বাঁধা আছে। তাই হবে, ঠিক আছে। এই সময় যখন লালা ঘরে নাই, আমরা দুজনে মিলে আনন্দ করে দিই। সেই দিনকার গান। আর নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না, ওরে আমার শাশুড়ি বিটি রে। নতুন প্রেমের জ্বালা